আল্লাহ তুমি তাকায় দেখো বাবা হারায় যদি কাঁদতে পারে এ বন্ধু তোমার বাবা থেকে তুমি বাবা চিল্লা না আর কোন ভাইকে আসরি দেখি না হুজুর গো আমার বাবা নাই আমি কার হাত ধরে রাখা দেব আহারে দাড়ি গুড়ি সাদা হয়ে গেছে এখনো বাবার কথা ভুলতে পারে না আহারে দাড়ি গুড়ি সাদা হয়ে গেছে মার কথা এখনো ভুলতে পারে না এ বন্ধু তুমি যুবক তোমার বাবার কথাটা তুমি মনেও করতে পারো না আল্লাহ গো তুমি তাকায় দেখো আমার ভাইটা বাবা হারায় কান্দে ওগো আল্লাহ তুমি তাকায় দেখো এই বৃদ্ধ বাবাটা বাবা মা হারায় কান্দে আর কোন গোলামকে আসনি আয়না দেখি না রে আয়না ওগো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ গো বাবা মা হারায় পাগল গুলি কান্দে রে আল্লাহ আল্লাহ তুমি কান্না গুলি দেখা রাইখো হাসরের ময়দানে চিত্র গুলি তুমি উঠায়া দিও ওগো আল্লাহ তুমি কবুল কইরো আল্লাহ তুমি নেক মাকাসদ গুলি পূরণ কইরো ওগো আরশের মালিক আমি গুনাহগার হইতে পারি কিন্তু কত মানুষ চোখের পানি ফলায় আল্লাহ আল্লাহ ও মালিক তুমি দেখে দেখো কেউ বাবা হারায় কান্দে কেউ বাবার কাছে ভুল কইরা কান্দে আহারে বাবাও নাই মাও নাই দাড়ি গুড়ি সাদা হয়ে গেছে আরে বন্ধু কেমনে বুঝাবো কেন যুবক তুমি মারে কষ্ট দেও এ বন্ধু কেন তুমি বাবারে কষ্ট দেও যেদিন হারাইবা ওই দিন বাবা মা খুঁজবার খুঁজা পাবা না তাদের নাই তাদেরকে জিগায় দেখো ভালো খাবারটা রান্না কইরা বাপ মা খুঁজে এখন আর খুঁজে পায় না রমজান মাসে বাপ মা খুঁজবে কিন্তু বাপ মা পাবে না এই পৃথিবীতে বাবার মতো আপন কেউ নয় এই মজলিসে কত মানুষের বাবা এই গোরস্থানে ঘুমায় আহারে বন্ধু তাদেরকে জিগায় দে কত রাত্রে ঘুম থেকে উঠা বাবা খুঁজে বাবা তোরে জড়ায় ধর বাবার বুকের মতো শান্তি আর কোথাও নাই এ বন্ধু আরো কোন সন্তান কি নাই রে ওগো আল্লাহ একটা সন্তান বাবারে জড়ায় ধরে ওগো আরশের মালিক নাটোরের যুবকটারে কবুল করো আরো কোন সন্তান নাই দেখি না দাঁড়াও না এমন যদি কেউ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখেন তাকওয়া কাকে বলে আমরা ব্যবসা করি যে রমজান মাস আইছে দেখবেন কিছু ব্যবসায়ী এখন থেকে ছোলা বোটগুলি বস্তা করে রেখে দিছে রোজার 2 দিন আগে বের করবো এখন যাই করবেন আসেনি করবো নাই তেলগুলা বস্তা করে রেখে দিছে নাই 2 দিন আগে বের করে হোটালে দাম বাড়ায় বেচবে এই ব্যক্তি কিন্তু রোজা রাখবো এই খাম খায় আমরা যে কি ইবাদত করি এটাও আমরা জানি ইবাদত যে কবুল হয় না আমাদের দোয়া এটার তো কারণ এইগুলি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা বৈশিষ্ট্য গুণ ছিল নেতা কারে কয় আমগর দেশের নেতা কিছু মানুষ কয় হুজুররা আবার কিসের রাজনীতি করে এই ছাগলে জানেই না পৃথিবীতে রাজনীতি শুরুই করছে হুজুররা কথা কয় না যারা কয় যে হুজুররা রাজনীতি করবো কেন লাগে এই জানেই না ইতিহাস খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের গুণ ছিল উনি অর্ধ পৃথিবীর মানে গোটা দুনিয়ার অর্ধেক দুনিয়ার বাদশা ছিলেন সুবহানাল্লাহ বলেন না ওনার একটা বৈশিষ্ট্য ছিল যারা সমাজের নেতৃত্ব দিবেন এটা একটু গ্রহণ করেন দেখবেন সমাজের ভিতরে আল্লাহ এমনি চমকায় দিবেন তে আমারও লাগতো না রেখেরা বুড়া আইতে দিব আপনাদের রাত্রে বেলা উনি রাস্তায় ঘুরে ঘুরে বস্তিতে ঘুরে ঘুরে দেখতেন কার কি সমস্যা আছে কোন মানুষ কি বিপদে আছে কিনা কোন মানুষ অভাবে আছে কিনা কোন মানুষ অসুস্থতায় আছে কিনা ঘুরে ঘুরে দেখতেন রাত্রে বেলা নীরবে সমাধান করতেন আর আমরা তো সমাধান করি ফেসবুকে ছবি উড়াইয়া দেখবেন ইফতার দিব 20 টাকার ছবি তুলছে 440টা কথা কি ঠিক যাকাতের কাপড় দিছে 60 টাকা দামের যাকাত কি কলঙ্ক যাকাত বলে 60 টাকা দামের কাপড় ওয়াজ তো আরেক দিকে যাইবো কষ্ট হইতেছে আপনাদের আলমগীর ভাই চলবো মুসলমান আল্লাহ নবীর সাহাবী
খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। ওনার বৈশিষ্ট্য হলো তার রাজ্যের ভেতরে কোন মানুষটা বিপদে আছে রাত্রে বেলা তালাশ করে সমাধান করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে নজর করে তালাশ করতে না কোন মানুষটা বিপদে আছে তাকে সহযোগিতা করা। ঠিক এইরকম ভাবে একদিন রাত্রে গভীরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। এমন সময় ওমর নজর করে তাকায় দেখে ওমর ইবনুল খাত্তাব কানের ভিতরে আওয়াজ আসে। ওমর শুনতে পায় বস্তির ভিতর থেকে একটা ঘর থেকে আওয়াজ আসে। একজন বৃদ্ধা মহিলা আর একজন যুবতী কন্যা কথা বলে। ওমর ইবনুল খাত্তাব শুনতে পায়, ডাক দেয়া কই মারে, আজকে তো তুমি বকরির দুধ দহন করেছ, এই দুধের ভিতরে একটু পানি মেশা দাও, সকালবেলা দুধটা একটু বেশি হবে, বাজারে বিক্রি হবে, টাকাটাও বেশি আসবে। ওমর ইবনুল খাত্তাব বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শোনে। এমন সময় ওই যুবতী কন্যা ডাক দেয়া কই মা গো, এই মুহূর্তে যদি আমি দুধের ভিতরে পানি মেশাই তাইলে তো খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব আমাদের রাজ্যের বাদশা আমাদের অবস্থা খারাপ করে ফেলবে, আমাদেরকে সমাজ থেকে বের করে দিবে, আমাদের বিচার করবে। নাটোরের বীর মহিলা ডাকতে কই মেরে, এই রাত্রে বেলা অন্ধকারের ভিতরে আমি মা মেয়ে কথা বলতেছি, এই কথা ওমর কেমনে শুনবে? আমি মা মেয়ে তুমি দুধ পানি দুধের ভিতরে পানি মিশাইলে ওমর ইবনুল খাত্তাব তো কখনোই দেখতে পারবে না, ওমর এটা কখনোই বুঝতে পারবে না। এবার মেয়েটা ডাক দিয়ে কই মা গো, আমি কখনো পানি মিশাতে পারবো না। এবার মা ডাক দিয়ে কই মেয়ে, কেন তুমি পানি মিশাইতে পারবা না? এবার ডাক দিয়ে কই মা গো, আমি যদি দুধের ভিতরে পানি মিশাই এই সমাজের কোনো মানুষ হয়তো বা দেখবে না, আমি যদি দুধের ভিতরে পানি মিশাই হয়তো বা ওমর ইবনুল খাত্তাব দেখবে না। কিন্তু এই মুহূর্তে একজন ব্যক্তি সজাগ আছেন, তিনি হইলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে দেখতেছে, আমি যদি দুধের ভিতরে পানি মিশাই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিগায় তুই দুধের ভিতরে কেন পানি মিশাইছিলি, আমি কেমন করে জবাব নিব? মাগো, আমি আমার আল্লাহরে বড় ভয় করে, না না আমি পানি মিশাইতে পারবো না। যুবক মেয়েরা, এটার নাম হইল তাকওয়া। এই ভয়টা যদি কারো ভিতরে থাকে, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, আপনি কখনো ক্রেতার কাছে 2 নাম্বার মাল দিতে পারবেন না। কারণ দুনিয়ার ভয় না থাকলেও আপনার ভিতরে আছে আল্লাহর ভয়। এই মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই মানুষ কখনো বনের ওয়ারিসটা আত্মসাৎ করতে পারে না। এই মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষ কখনো এতিমের সম্পদ লুণ্ঠন করতে পারে না। সেই মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষ কখনো নামাজ ছাড়তে পারে না, আজান হওয়ার পরে দোকান খুলে বসে থাকতে পারে না, ব্যবসার ভিতরে বসে থাকতে পারে না। এ বাবাজি, এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করা লাগবে। আর তাকওয়া অর্জন করার একটা মূল্যবান সময় আমাদের সামনে আসতেছে। এই মাসের নাম হইল রমজান মাস। এই বন্ধু, রমজানের ভিতরে তুমি তাকওয়া অর্জন করবা, রমজানের ভিতরে তুমি আল্লাহকে পাইবা, রমজানের ভিতরে তুমি নবীকে পাইবা, রমজানের ভিতরে তোমার জীবনের গুনাহগুলি মাফ করাইবা। আমার নবী বলে কোন মানুষ রমজান পাইল কিন্তু তার গুনাহগুলি মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা আর দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? দেখবেন রমজান মাসে দোকানের পর্দা লাগাইয়া, বউর পর্দা নাই, তার দোকানের পর্দা আছে, মেয়ের পর্দার খবর নাই, দোকানের পর্দা লাগাইছে, লাগাইয়া ওডালে দোকানের ভিতরে খাইতেছে। এরকম লোক আছে?
জিজ্ঞাবেন কাকা রোজা রাখলেন না? গ্যাস্ট্রিক। কিটিক এরম লোকের সারা জীবন গ্যাস্ট্রিক থাকে, আমরা দোয়া করে দিই কোন আমিন। আহা, বুঝলেন না রমজান মাস কি জিনিস। রাসূল বলেন একটা রমজানের রোজা, রমজানের একটা রোজা যদি কেউ যে কোনো কারণে ছাইরা দেয়, অসুস্থ হন বা যেভাবেই হোক, একটা রোজা যদি আপনার ছুটে যায়, রাসূল বলেন সে যদি মরণের আগ পর্যন্ত নফল রোজা রাখে, ওই রোজার সমতুল্য আর কোনোদিন হবে না। এরপরেও কিছু মানুষ রমজানের রোজা রাখে না, আফসোস। কেন রোজা রাখে না? এটার কারণ হচ্ছে তার ভিতরে কার ভয় নাই। জোরে বলেন কার ভয় নাই? এজন্য যে যে জায়গায় থাকি প্রত্যেকের জায়গা থেকে আমরা মনের ভিতরে কার ভয় রাখবো? আল্লাহর ভয় যদি থাকে, আপনার সামনে গুনাহ আসবে কিন্তু আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে। জোরে বলেন সম্ভব হবে। মনে করেন আপনি জানেন রাত্রে বেলায় গোরস্থানে গেলে শয়তান ধরে, মানুষ বাইসা ফিরতে পারে না যে কোনো কারণে। আপনারা যদি 10 লাখ টাকাও দেয়, আপনি কি গুরুস্থানে আইবেন? কথা বলেন আইবেন? কেন? আপনার ভিতরে একটা ভয় আছে। কিসের ভয়? মরণের ভয়, যে কোনো ভয়। তা আপনার ভিতরে যদি একটা ভয় থাকে যে আল্লাহ আমারে দেখতেছে, এই পাপ যদি অন্যায় যদি আমি করি তাহলে জাহান্নামে শাস্তি আছে, এতটুকু ভয় যদি থাকে আপনার দ্বারা আর কখনো গুনাহ হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য সফরে রওনা হয়েছে। এমন সময় ওমর ইবনুল খাত্তাবের যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে, পানিও ফুরায় গেছে। আশপাশ তাকায় দেখে ঘরবাড়ি কিছুই নেই। এত দুপুর বেলা, এত দূরে এখন পানি পাবে কোথায়? হঠাৎ করে তাকায় দেখে একটা রাখাল দূরে বকরি চড়াইতেছে। কি চড়াইতেছে? মুসলমান ভাইরা আমার, নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন পানি খাবার সব পড়া গেছে, ওমর আশপাশ নজর কইরা তাকায় দেখে আশপাশে কোনো ঘরবাড়ি দেখা যায় না, পানি খাওয়ার মতো কোনো কূপও দেখা যায় না। ওমর হাঁটি হাঁটি পা পা করে নজর করে দেখে সামনে একটা রাখাল দেখা যায়, দীর্ঘ অনেক কোনি বকরি চড়াচ্ছে। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলো, যদি এই লোকটার কাছে আমি যাই হয়তোবা আমার পিপাসাটা মেটার ব্যবস্থা করে দিবে, আমাকে একটু বকরির দুধ পান করায় দিবে। ওমর ইবনুল খাত্তাব এবার ওই রাখালের কাছে যাইয়া রাখালকে ডাক দিয়ে কই, রাখাল ভাইয়া আমার একটু বকরির দুধ পান করানো যাবে নি? আমি বড় পিপাসার্ত। এবার রাখাল ডাক দিয়ে কই, আপনার চিনতে পারলাম না, তবে আপনি যেহেতু মুসাফির মানুষ অবশ্যই আপনাকে দুধ পান করানো দরকার, আপনার পিপাসা নিবারণ করানো দরকার, কিন্তু আমি পারবো না। এই রাখালের মালিক তো আমি না, এই রাখালের কর্মচারী, এই ছাগলের বকরির মালিক আমি না, এই বকরির কর্মচারী আমি, একটা বকরি আমার না, আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলো, এই যুবকটার ভিতরে ভালোই ঈমান আছে, এই সন্তানটার ভিতরে আল্লাহর ভয় আছে, তাইলে আরেকটু পরীক্ষা করে দেখি এই সন্তানের ভিতরে কেমন আল্লাহর ভয় আছে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার যুবকটার সামনে একটা অফার পাঠায় দিলেন। এ বন্ধু, আমরা বাংলায় যেটারে ঘুষ বলি, আমরা বাংলায় যেটারে লোভ বলি, ওমর ইবনুল খাত্তাব ছাইরা দিলেন, এ বেটা আমারে তুমি একটা বকরি দিয়া দাও, এই বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে অর্থ দিব। এই নাটোরের ভাইয়া এবার রাখালটা ডাক দিয়া কই, না না, আমি আপনাকে রাখা কেমনে বকরি দিব? আমার মালিক যদি আমারে জিগায় একটা বকরি কেম কম কেন, একটা বকরি কোথায় গেল, আমি কি জবাব দেব? নাটোরের ভাইয়া খলিফাতুল মুসলিমিন ওমর এবার যুবককে ডাক দিয়ে কই, যুবক তোমার মালিক
মালিককে তুমি বলে দিবা একটা বকরি বাঘ খেয়ে ফেলেছে, অবশ্যই মালিক তোমার বিশ্বাস করে নিবে। এবার উমর ইবনুল খাত্তাব যুবককে ডাক দিয়ে কই, যুবক রে, তোমার মালিক এই কথা বললে বিশ্বাস করবে, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। এবার ডাক দিয়ে কই, রাখাল ডাক দিয়ে কই, পথি ভাই, আমি এইটা মানতে পারলাম, বুঝতে পারলাম, একটা বকরি যদি দিয়া দেয় তাইলে হয়তো বা আমার মালিক, আমি যদি বলি বাঘকে ফেলেছে, আমার মালিক বিশ্বাস করে নেবে। কিন্তু পথি, আমি এই দুনিয়ার মালিকের কাছে বইলা আমি এই দুনিয়া থেকে মুক্তি পাওয়া গেলাম, কিন্তু আমার মালিকের আরেকজন মালিক আছে, এই মালিকের নাম হইল আল্লাহ। এই মুহূর্তে যদি আপনারে বকরিয়া দিয়ে দে, আমার আল্লাহ আমারে দেখবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাব। নাটোরের মেয়েরা, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন এবার যুবককে ডাক দিয়া কই, যুবক রে, তোর ভিতরে আল্লাহর ভয় আছে, আর তোর মতো মানুষ যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ দুনিয়াটাকে টিকায় রাখবে। হে আমার নাটোর ডিস্ট্রিক্টের ভাইরা, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা, বন্ধু, এই ঈমান যদি আমি আপনি অর্জন করতে পারি, এই তাকওয়া যদি অর্জন করতে পারি, আমি আপনিও গুনাহ থেকে বাঁচতে পারবো। এ বন্ধু, তাকওয়া অর্জন করার জন্য আমাকে আপনাকে একটা কাজ করা লাগবে। এক নাম্বার, নামাজ ধরা লাগবে। এ বন্ধু, দ্বিতীয় নাম্বার, বেশি বেশি মরণের কথা স্মরণ করা লাগবে। যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করতে পারি, আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, আমার আপনার ভিতরে তাকওয়া অর্জন হবে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, একটু ঠান্ডা মাথায় কথাগুলি শুনবা, অল্প সময়ের ভিতরে বিদায় নিবা। আপনি কেন তাকওয়া অর্জন করবেন না? আপনি কেন ভিতরে আল্লাহর ভয় ঢুকাবেন না? হে বাবাজি, আজকের মাহফিলটা গুরুস্থানের রুহের মাগফিরাত কামনায়। এ বন্ধু, মনে হয় আমার স্বপ্নে গুরুস্থান। এখানে কত মানুষ আজকের মাহফিলে আমি আপনি বসে আছি, গত বছর এই মাহফিলে ছিল, আজকে তারা এই মাহফিলে নাই। যেমন সভাপতি, উনি আমাদের মাঝে নেই। এ বন্ধু, আর জীবনে কোনোদিন আসবে না। আমি আপনি যেদিন চলে যাব, আর কোনদিন আমি আপনি দুনিয়াতে আসবো না রে। এ বন্ধু, একটু চিন্তা করে দেখেন না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ কিন্তু আসবে। এ বন্ধু, চিন্তা করেন, পালায়া যাবেন না। না, আমার আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আপনি বিশাল মজবুত অট্টালিকা বানাইয়া এর ভিতরে পলায়ন করেন না কেন? এর ভিতর থেকে আজরাইল ধরবে। এ বন্ধু, আজরাইল যখন ধরবে, এই দুনিয়ার কেউ আপন থাকবে না। আপনি সেই বন্ধুর পাল্লাই পয়রা গুনাহ করেন। এই বন্ধু, প্লিজ কেউ কোনো দিকে উঠবেন না, কেউ কারো দিকে কোনো নজর দিবেন না। আমি মূল কথাগুলি বলে শেষ করে দিব, তবে এখন যারা উঠতে চান আর কাউরে বাধা দিব না। এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, কেউ আমার আপনার আপন থাকবে না। সন্তানগুলি কেমন যেন পর হয়ে যাবে, বাবা সন্তানের জন্য পর হয়ে যাবে, এ বন্ধু বিবি পর হয়ে যাবে। শুধুমাত্র আপন থাকবে আমার আপনার নেক আমল, আমার আপনার চোখের পানি। এই দুইটা জিনিস আমার আপনার কমরে যাবে। এ বন্ধু, আপনাকে যাকে আজকের মাহফিলের সভাপতি করেছিলেন, এ বন্ধু, এই মানুষটা বড় সম্মানী মানুষ ছিল। আমার মনে হয় টাকাওয়ালাও ছিল, কিন্তু বন্ধু, মরণের পরে 3 টুকরা কাপড়। এ বন্ধু, আর কিছু নিতে পারে নাই। বাড়িটা বাড়ির জায়গায়, গাড়িটা গাড়ির জায়গায়। বন্ধু, সন্তান
সন্তান কোলে সন্তানের জায়গায় উনি একা একা গুরুস্থানে ঘুমায়, তার সঙ্গে কেউ যায় না। আমি আপনি যখন মরে যাব, আমি আপনি একা একা কবরে যাব। এ বন্ধু আপনি শুধু তাকায় দেখবেন, যেই মানুষগুলারে আপনি এত ভালোবাসলেন, আমি যেই মানুষগুলারে এত ভালোবাসলাম, এই মানুষগুলি কেমন যেন পণ হয়ে গেছে। এ বন্ধু এই মুহূর্তে যদি আজরাইল আসে, প্লিজ কেউ কোনো দিকে নজর নেই, চুপ করে বন্ধ করে দিলের কান লাগাইয়া একটু কথাগুলি শুনবেন আর বুঝবেন, আর দিলটারে জিগাইবেন তুই তো মরবি, কিন্তু কত গুনাহ করলি মাফ তো চাইলি না। এই প্রশ্নটা কইরা দেখবেন দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। আল্লাহর গোলাম রে, তুমি যদি মুহূর্তে মারা যাও, এ বন্ধু তুমি দেখবা সবাই পর, কেউ আমার তোমার আপন নাই। আহারে বন্ধু, তুমি যদি পাঁচতলার উপরে থাকো, তোমার সন্তান আর তোমার পাঁচতলায় রাখবে না, হাঁটি হাঁটি পা পা কইরা আমার তোমার নিচতলায় নামাইয়া এ বন্ধু নিচতলা ঘরে রাখবে না, বারান্দার বাহিরে বাহির করে দিবে। এ বন্ধু সব কইরা তুমি বড় 1 লক্ষ টাকা দিয়া দামি খাট বানাইলা, এই খাটটা উপর থেকে নিচে নামাবে না। আমার তোমার জন্য মসজিদের পালকিটা আমার তোমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। এ বন্ধু আমার তোমার মসজিদের খাটকিতে শোয়াবে, যেই খাটকিতে পাগলদের শোয়ায়, যেই খাটকিতে রিক্সাওয়ালারে শোয়ায়, যেই খাটকিতে শিল্পপতির শোয়ায়। এ বন্ধু প্রচন্ড শীতের ভিতরে এই খাটকির ভিতরে আমার তোমার লাইগা সন্তান কইব না, আমার আপনার বিবি কইব না, আমার স্বামীর শরীরে বড় ঠান্ডা লাগবে, আমার স্বামীর জাজিম বিছায়া দাও। এ বন্ধু সন্তান কইব না, আমার আব্বার গাড়ে বড় ব্যথা লাগবে, বাবার মাথার নিচে একটা বানি দিয়া দাও। এ বন্ধু এই কথা কেউ বলবে না, তুমি শুধু তাকায় দেবা, সবার আচরণটা কেমন যেন পর হয়ে গেছে। এ বন্ধু তোমার খালি কাটকিতে শুয়াইয়া পাতলা একটা চাদর দিয়া ঢেকা দিয়া এ বন্ধু সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে। মসজিদের মুয়াজ্জিন এলান করবে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নাই। এ বন্ধু এলাকার কেউ দৌড়াইয়া আইবা, মুখের কাপড়টা সরাইয়া একটা নজর তোমারে আমারে দিঘা, শুধু কারো মায়া লাগবো, কারো চোখে পানি আইবা, আবার কারো দিলে কোনো মায়াই লাগবো না। এ বন্ধু মসজিদের মাইকে এলান, সকালটা হয়ে যাবে, আমি তুমি তাকায় দেব, আমার তোমার আপন মানুষগুলি কেউ দৌড়াইয়া যাইতাছে বাজারে, আর ডাক দিয়া কইতাছে দেরি করিস না, যা যা জলদি কইরা কাফনের কাপড়টা কিনা লইয়া, জলদি কইরা সাবানটা কিনা লইয়া, গামছাটা কিনা লইয়া। বন্ধু তুমি শুনবা কে ডাক দিয়ে কই দেরি করিস না রে, আপন মানুষগুলি কেউ কইব জলদি কইরা যা, জঙ্গলের ভিতরে ভাসগুলি কাইটা লইয়া। এ বন্ধু কেউ ডাক দিয়ে কইব না না আর দেরি করিস না রে, জলদি কইরা গুরুস্থানে কবরটা খনন কইরা ফেলা। এ বন্ধু যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, এই গুরুস্থানে রাত্রে বেলা আমি আপনি কেউ যায় না। বন্ধু এই গুরুস্থানে তোমার ছোট্ট একটা গর্ত খনন কইরা, আরে বন্ধু এলাকার মানুষগুলি আইবা। এ বন্ধু ইমাম সাহেব জানাজাটা পড়াইয়া আমার তোমার আপন মানুষগুলি, যেই মানুষগুলোরে তুমি কলিজা দিয়া ভালোবাসতা, যেই মানুষগুলি তোমারে কলিজা দিয়া ভালোবাসতা, এ বন্ধু জানাজার পরে এই মানুষগুলি আমার তোমার খাটখিটা লইয়া এ বন্ধু হাঁটি হাঁটি পা পা কইরা আমার তোমার কবরের কাছে যাবে। এ বন্ধু কবরের পাশে লাশটা রাইখা, এ বাবাজি লাশটা রাখার পরে তুমি আমি তাকায় দেখব, এই দুনিয়াতে যিনি সবচাইতে আপন ছিল অথবা তুমি যার সবচাইতে আপন ছিল, এই মানুষটা লাশটা কুলি লইয়া, হে বাবাজি ভাইরা নাটুরের বন্ধুরা, এই আপন মানুষটি লাশটারে কুলি লইয়া আমারে তোমারে খালি মাটিতে শোয়া দিবে, অথচ এই মানুষটা আমারে তোমারে দুনিয়াতে কোনোদিন মাটিতে শুইতে দেয় না। এ বন্ধু এই আপন মানুষটা কোনোদিন আমারে তোমারে দুনিয়াতে মাটিতে শুইতে দেয় না। এ বন্ধু নিজে ইচ্ছে কইরা মায়া দয়া চাইরা দিয়া
মাইয়া এ বন্ধু মাথার গিট্টুটা খুইলা দিয়া এ বাবাজি পায়ের গিট্টুটা খুইলা দিয়া একটা ফল দিয়া উপরে উঠা যাবে এ বাবাজি তুমি দুইটা কান দিয়ে শুনবা কে যেন ডাক দিয়ে কই নারী চিকন বাসটা বুকের উপরে দিস না মোটা বাসগুলি বুকের উপরে দিয়া দে এ বন্ধু একটা একটা বাস দিবে আমার তোমার কবরটা অন্ধকার হইতে থাকবে এ বন্ধু কবরটা অন্ধকার হইতে থাকবে তুমি তাকায় দেখবা চিত্র দিয়া বিন্দু বিন্দু আলো দেখা যায় হঠাৎ কইরা দেখবা চাটাই মাইরা দিয়া জোরে জোরে মাটিগুলি ধাপ ধাপ কইরা দেয় সেই মানুষগুলারে এত বলু বসলো এই মানুষগুলারে আমার তোমার কবরে মাটি চাপা দিয়া এ বন্ধু কেউ তোমার কবরে থাকবে না আমার তোমার সঙ্গে কেউ যাবে না এ বন্ধু কবরটা বড় অন্ধকার প্লিজ পায়ের সামনে হাত বাড়ায় বলি চক্ষু দুইটা বন্ধ করেন আর মন বেশি গান আহারে মন জীবনে কত গুনাহ করছ আহারে মন জীবনে কত নাফরমানি করলে এই মুহূর্তে যদি আজরাইলটা আসে আমার অবস্থাটা কি হবে এ বন্ধু গুনার দিকে দেখিয়া দেখুন দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা আল্লাহর নবী বলে তাকায় দেখবো কেউ নাই কেউ নাই এ বন্ধু পরিবারের পিছনে পয়লা গুনাহ করলা দেখবা কেউ নাই এ বন্ধু বন্ধুর পাল্লাই পয়লা গুনাহ করলা তাকায় দেখবা তোমার বন্ধুটাও নাই এ বন্ধু খালি অন্ধকার আলো বলতে কোনো শব্দ নাই এ বন্ধু হঠাৎ কইরা তাকায় দেখবা তোমার ঘরের ভিতরে ছোট্ট কবরে একজন ফেরেশতা হাজির হয়ে গেছে তোমার কাছে প্রশ্ন আসবে তিনটা তোমার সুন্দর করে উঠায় বসাইয়া এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা রবকে যদি তওবা কইরা যাইতে পারো যদি গুনাহ মাফ করাইয়া ওই কবরের বাসিন্দা হইতে পারো তুমি অটোমেটিক জবাব দিবা আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি আমি আপনি জবাব দিব ইসলাম তৃতীয় প্রশ্ন করবে তোর নবীকে আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তারা এই দুনিয়াতে তওবা কইরা মরবে যারা ঈমানদার হয়ে কবরে যাবে যারা হে বন্ধু আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিবা একটা সেকেন্ডও দেরি হবে না আমার আল্লাহ কবরে জান্নাতের গালিচা বেজা দিবে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে আমার আপনার কবরটা জান্নাতে হয়ে যাবে আর যদি গুনাহ লইয়া আমি আপনি তওবা ছাড়া ওই কবরের বাসিন্দাটা হয় এ নাটুরের মেয়েরা আল্লাহর নবী বলে প্রশ্ন তিনটা এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোর রবকে আমি মাওলানাও যদি গুনাহ লইয়া আমি যদি কবরের বাসিন্দা হই আমি কত মাহফিলে হাজার হাজার মাহফিলে বলি মার রব্বুকা তোমার রব আল্লাহ ওই দিন আমি মাওলানা বলবো লা আদরি আবি কিছুই জানি না দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্মকে আমি মাওলানা বলবো জানি না তৃতীয় প্রশ্ন করবে নবীকে আমি আপনি বলবো জানি না যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা এক পর্দার আড়ালের বাবারা আল্লাহর নবী বলে তিনটে প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারবো না একটা সেকেন্ডও দেরি হবে না এ বন্ধু প্লিজ বোঝার চেষ্টা করো আমার কথা বলছি না আমার নবী বলে কবরের দুই পাশের মাটিগুলি দুই পাশ থেকে এমন জোরে একটা চাপ দিবে এক পাথরের হাড্ডিটা ভাইগা আরেক পাথরের ভিতরে ঢুকা যাবে এ বন্ধু চিন্তা করে দেখো না ওই কবরের অবস্থাটা কি হবে বাবাউটাই মাওনায় নবী বলে কবরের মাটি যখন চাপ দিবে ওই গুনাহগারটা বাবা বইলা চিৎকার মারবে মা বইলা ডাকবে বন্ধুরে ডাকবে কেউ নাই কেউ নাই বন্ধু শুধু তাই না আমি আপনি যদি গুনাহগার হইয়া তওবা ছাড়া যদি কবরের বাসিন্দা হয় আল্লাহর নবী বলে আমার আপনার কবরে আমার আল্লাহ বিষাক্ত সাপগুলি ঢুকায়া দিবে হে বন্ধু আমি আপনি দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে আমি আপনি ওই রাস্তা দিয়া যাই না আমার আপনার ঘরের ভিতরে সাপ ঢুকলে কোনদিন আমি আপনি ওই বিছানায় ঘুমানোর সাহস করি না এ নাটুরের মেয়েরা আল্লাহর নবী বলে
যারা গুনালে তওবা সারা কবরে যাবে আমার আল্লাহ তাদের কবরে বিষাক্ত সাপগুলি ঢুকায় দিবে আহারে আল্লাহর নবী বলে সাপগুলি জাহান্নামের পেঁচাইয়া গুনাহগারে পেঁচায়া একটা সুবুল মাইরা মাটির নিচে ডাবা দিবে আবার ভরে ভরে কামড়ায়া উপরের দিকে উঠাইতে থাকবে এ বন্ধু একবার দুইবার না এইভাবে আমারে আপনারে কামড়াইতে থাকবে আহারে চিন্তা করে দেখো না দুনিয়াতে সাপে কামড় দিলে মানুষ বিষের যন্ত্রণায় মরে যায় আহারে সাথে সাথে চিকিৎসা করার রাস্তা পাওয়া যায় কিন্তু যখন কবরে সাপগুলি আমারে আপনারে দুইরা পেঁচায় কামড়াবে আহারে ব্যথা নিবারণ করার মতো কিছুই না বন্ধু কত সুন্দর কইরা আমার আপনার দেহটারে যত্ন কইরা রাখি আরে কত দামি দামি সাবান ব্যবহার করি কত দামি দামি পোশাক আমি আপনি পরি কত ভালো ভালো খাবার খায়া দেহটারে সুন্দর রাখি আরে আমার নবী বলি যদি গুনাহ লইয়া তওবা ছাড়া কবরে ঢুকি জাহান্নামের ভিতরে কবরের ভিতরে নাক দিয়ে কান্দুয়া বিচ্ছুগুলি ঢুইকা আমার আপনার এই সুন্দর দেহটা কামড়া খাবে আমি একটা দুনিয়াতে 5টা মিনিট রোদের ভিতরে থাকতে পারি না আহারি মোমবাতির আগুনটার উপরে হাতটা 2টা মিনিট ধরে রাখতে পারি আমার নবী বলি কেউ যদি গুনাহ লইয়া কবরের বাসিন্দা হয় আমার আল্লাহ তার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দিবে এ বন্ধু দুনিয়াতে শরীরে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায় ঘরের ভিতরে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায় একটু চক্ষুটা বন্ধ করো আর মনটারে জেগাও মন্ডি এই মুহূর্তে যদি তুই মরস তোর কবরটা কি হবে বন্ধ কবরে জাহান্নামের আগুন গলে আমার আপনার শরীরে ধরে যাবে আমার আপনার কবরটা দাদা কইরা আগুন ঝুলবে এ বন্ধু দেখো না তওবা করতে পারো কিনা কত গুনাই তো করলা কোনদিন 2 ফোঁটা চোখের পানি মালিকরে দেখাইতে পারলা না আরে মার কাছে না কাঁদলে বাচ্চারে মায়ের দুধ দেয় না মার আল্লাহর কাছে না কাঁদলে আমার আল্লাহ তার বান্দারে ভালোবাসে না বান্দার গুনাহগুনি মাফ করে না নাটোরের বাইরাতকের বাপের চোখের পানি ফেলিয়া জীবনের গুনার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে তওবা করব আর জীবনে গুনাহ করব না এমন কোন বয়স 2টা হাত একটু উঠাইয়া হে বন্ধু মায়ের কণ্ঠ দিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া একটু জবানটা কইলা আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ এ নাটারের বাইরা শিশু বাচ্চা আব্বারে আব্বা কইয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে শিশু বাচ্চা মারে মা কইয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে এ বন্ধু পৃথিবীর কোন গুনাহগার যখন গুনাহ কইরা ভুল বুঝতে পাইরা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দে আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে আহারে কোন এতিম যদি বাবার জন্য মার জন্য চোখের পানি ফেলে আল্লাহর ডাক দে আল্লাহর দিলে বড় মায়া লাগে বন্ধু আমি জানি না কার বাবা নেই কার মা নেই আমি জানি না কার জীবনে কি গুনাহ হইছে এ বন্ধু পাগলের মতো চিৎকার মাইরা আমার আল্লাহরে মা কইরা ডাক দেও না দেখি রে আল্লাহ এ মা কইরা ডাক দেও না আল্লাহ আর জবান কইরা ডাক দেও না আল্লাহ আর মা কইরা ডাক দেও না আল্লাহ এ ডাক দেও না আল্লাহ চোখের পানি ফেলে পাগলের মতো ডাক দেও না রে আল্লাহ এ বন্ধু জবান গুলা ডাক দেও না আল্লাহ আল্লাহ গো আমি তাজিরা কি কোন গুনাহ কইরা তোমার কাছে মাফ চাই আল্লাহ গো তুমি তাদেরকে মাফ কইরা দিও ওগো আল্লাহ এই মজলিসে কারো বাবা নাই কারো
মা নাই। আরে আল্লাহ তুমি তাদের বাপ মার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ গো অনেকের বাপ মা আছে কিন্তু বাপ মারে কষ্ট দিছে বুঝতে পারে না। আল্লাহ গো এই সন্তানগুলারে মাফ কইরা দাও। এ যুবক যারা বাপ মারে কষ্ট দিছ, বাপ মা যদি বাপরা করে তোর চোখের পানি ফলায়া কাজ হবে না রে। এ বন্ধু আমার নাটোরের ভাইরা, আজকের মজলিসটা বড় দামি মজলিস, আজকের মজলিসটা কান্নার মজলিস। এ বন্ধু কোন বাবারে মারে তুই কষ্ট দেস বুঝছ না রে জীবা। এ বন্ধু বাপ মারে কষ্ট যারা দিছ জীবনে কোনোদিন সুখ পাইবা না। এ বন্ধু টাকা কামাই কইরা বরকত পাইবা না। এ বন্ধু দুনিয়ার কোনো কাজে শান্তি পাইবি না। এ যুবক তোর চোখের পানি কোনোদিন কবুল হবে না। এ বন্ধু যেহেতু কান্নার মজলিস, আমি মুসাফির আজকের ময়দানে দেখব। এ বন্ধু কত মানুষেরই বাবা নাই, কত মানুষের মা নাই। এ বন্ধু তাদের জিগায় দেখ মা হারায় কেমন কষ্ট লাগে, তাদের জিগায় দেখ বাবা হারায় কেমন কষ্ট লাগে। এ বন্ধু দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়। এ বন্ধু কিন্তু বাপ মা হারাইলে আর কোনদিন খুঁজে পাওয়া যায় না। এ বন্ধু কারো বাবা রিক্সা চালায়া বেন চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা তোমারে মানুষ বানাইছে। এ বন্ধু তুমি বাবারে কষ্ট দিছ। এ বন্ধু আজকের রজনীতে তোমার ভাগ্যটা পরিবর্তন করবা। এ যুবক আমি টাকা চাইবো না। এ বন্ধু তোমার কাছে একটা জিনিস আমি চাইব, তোমার জীবনটা তুমি পরিবর্তন করবা, তোমার ভাগ্যটা তুমি পাল্টায় নিবা। একটা বন্ধু বৈশা থাকবা না। এ বন্ধু আমি মুসাফির তোর জন্য দোয়া করব। আমার দিলটা বারবার কেন যেন বলে আজকের চোখের পানিগুলি আল্লাহ ফেরত দিবে না। নাটোরের বীরাম আজকের ময়দানে দেখবো কোন কোন সন্তান আছে হুজুর আমার বাবাটাই মজলিসে বসা। এ বন্ধু একটা দূর দিয়া যাবে, বাবার হাতটা ধরে বুকটার লগে বুকটা লাগাইয়া বাবাটার কাছে চোখের পানি ফালায়া মাফ চাবে। এ নাটোরের বন্ধু বাবা যদি না থাকে চাচার কাছে দাদার কাছে মাফ চাবে। এ বন্ধু আজকের ময়দানে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এ নাটোরের বন্ধু একটা যুবক থেকে হুজুর আমি বুঝা না বুঝা বাবাটারে কষ্ট দিয়েছে, আমি আজকের ময়দানে বাবার কাছে মাফ চাই। এমন কোন কোন সন্তান আছে একটু তারাও না দেখি না। কোন সন্তান থাকলে বাবার কাছে মাফ চাবি তারা দেখি না। একটা সন্তান বাবার কাছে তওবা করবে, তওবার মজলিসে রমজানের পূর্বে আল্লাহ কপালটা খুলে দিবে, তারা না দেখি না তারা না। এ বন্ধু একটা সন্তানও কি নাই তওবা করবি বাবার হাতটা ধরে কাঁদবি। এ বন্ধু বাবা আজকে তোমার আছে কালকে চইলা গেলে আর খুঁজা পাবা না। ওই যে সভাপতি সাহেব মারা গেছে তার ছেলেরা খুঁজলেও আর জীবনে বাবা মাফ চাওয়ার লাইগা পাবে না। এ নাটোরের বন্ধু বাবা আছে ময়দানে মাফ চাবি এমন কোন সন্তান থাকলে তারাও দেখি না। একটা সন্তানও কি পুরা মজলিসে নাই রে। এ বন্ধু কেউ কারো দিকে তাকাইবা না। তোমার বাবা চইলা গেলে কারো কিছু আসে যায় না। একটা সন্তান কি নাই দাঁড়াও না দেখি না। এ বন্ধু একটা সন্তান দেখি না বাবাটার হাতটা তুইরা চোখের পানি ফালায় আজকের ময়দানে তওবা করবা নাই দাঁড়াও না দেখি না রে। আহারে কত সন্তানের বাবাটা এখানে বসা বসা। এ বন্ধু বাবার কাছে মাফ চাইতে কেন লজ্জা রে? যেই বাবাটা তোমারে আমারে বুকে পিঠে কইরা মানুষ করলো। এ বাবা থাকলে বাবারে জড়ে ধরো, বাবা এই মাহফিলে থাকলে বাবার কাছে জানা দেখি না। এ বন্ধু বাবা থাকলে একটু বাবার কাছে উঠা যা না। আর কোন সন্তান নাই তারা 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 বাবা থাকলে একটা ছয়টা দূর দিয়া বাবা তারে জড়ে ধইরা। এ বন্ধু কান্নার মজলিসে দুইটা মেনে দাঁড়া 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 দেখি না বাবা তারে জড়ায় ধইরা চোখের পানি ফেলায় কাঁদবে। এ বন্ধু তোর বাবা যদি না থাকে তোর চাচা দাদা থাকলে জড়ায় ধইরা কাঁদ। এ বন্ধু কান্না আল্লাহ ফেরত দেয় না। বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা না। এই পৃথিবীতে বাবার মতো আপন কেউ নয়। এই মজলিসে কত মানুষের বাবা এই গোরস্থানে ঘুমায়। আহারে বন্ধু তাদেরকে জিগায় দে কত রাত্রে ঘুম থেকে উঠা বাবা খুঁজে। বাবা তোরে জড়ে ধর, বাবার
বুকের মতো শান্তি আর কোথাও নাই। এ বন্ধু আরো কোন সন্তান কি নাই রে? ওগো আল্লাহ একটা সন্তান বাবারে জড়ায় ধরে ওগো আরশের মালিক নাটোরের যুবকটারে কবুল করো। আরো কোন সন্তান নাই দেখি না দাঁড়াও না। এমন যদি কেউ থাকে হুজুর গো আমার তো বাবাও নাই মাও নাই, আমি কার হাত ধরে কাঁদব? ছোটবেলায় বাবা হারাইছে মা হারাইছে, এমন কোন দিন যদি থাকে হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি কার হাতরা ধরে কাঁদব? আমি মুসাফির গুনাহগার তোমার জন্য হাতরা বাড়ায় দিয়েছে। এমন একটা এতিম দেখবো পাগলের মতো আমার হাতরা ধরে কাঁদবি হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাত ধরে চোখের পানি ফেলায় কাঁদবো, আয়না দেখি না। এমন একটা পাগলা এতিম দেখতে যায় স্টেজে চলে আয়না পাগলের মতো কাঁদবি বাবাটার জন্য। এ বন্ধু জলদি আয়না আর একটা ভাই দেখি না ছোটবেলায় বাবা হারাইছ। এ বন্ধু একটা গোলাম আমি দেখবো আয়না, আমি কোন গোলাম দেখি রে। এ বন্ধু বাবা হারায় পাগলটার মতো হাত ধরে কাঁদবে, আমি মুসাফির দুইটা হাত বাড়ায় দিছে। এ বন্ধু দেখি না আয়না দেখি না রে আল্লাহ, আল্লাহ তুমি তাকায় দেখো বাবা হারায় যদি কাঁদতে পারে। এ বন্ধু তোমার বাবা থেকে তুমি বাবা চিল্লা না। আর কোন ভাই কে আসরি দেখি না হুজুর গো আমার বাবা নাই, আমি কার হাত ধরে রাখা দেবো? আরে দাড়ি গুড়ি সাদা হয়ে গেছে এখনো বাবার কথা ভুলতে পারে না। আরে দাড়ি গুড়ি সাদা হয়ে গেছে মার কথা এখনো ভুলতে পারে না। এ বন্ধু তুমি যুবক তোমার বাবার কথাটা তুমি মনেও করতে পারো না। আল্লাহ গো তুমি তাকায় দেখো আমার ভাইটা বাবা হারায় কান্দে। ওগো আল্লাহ তুমি তাকায় দেখো এই বৃদ্ধ বাবাটা বাবা মা হারায় কান্দে। আর কোন গোলাম কে আসনি আয়না দেখি না রে আয়না। ওগো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ গো বাবা মা হারায় পাগল গুলি কান্দে রে আল্লাহ, আল্লাহ তুমি কান্না গুলি দেখা রাইখো, হাসরের ময়দানে চিত্র গুলি তুমি উঠায়া দিও। ওগো আল্লাহ তুমি কবুল কইরো, আল্লাহ তুমি নেক মাকাসদ গুলি পূরণ কইরো। ওগো আরশের মালিক আমি গুনাহগার হইতে পারি কিন্তু কত মানুষ চোখের পানি ফেলায় আল্লাহ হয়। ও মালিক তুমি দেখে দেখো কেউ বাবা হারায় কান্দে, কেউ বাবার কাছে ভুল কইরা কান্দে। আহারে বাবাও নাই মাও নাই দাড়ি গুলি সাদা হয়ে গেছে। আরে বন্ধু কেমনে বুঝাবো কেন যুবক তুমি মারে কষ্ট দেও? এ বন্ধু কেন তুমি বাবারে কষ্ট দেও? যেদিন হারাইবা ওই দিন বাবা মা খুঁজবার খুঁজা পাবা না, তাদের নাই তাদেরকে জিগায় দেখো। ভালো খাবারটা রান্না কইরা বাপ মা খুঁজে এখন আর খুঁজে পায় না। রমজান মাসে বাপ মা খুঁজবে কিন্তু বাপ মা পাবে না। এ যুবক পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি বাপ মারে কোনদিন কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমারও আওয়াজ দিয়ে একটা ডাক দেও না দেখি আল্লাহ। আর জবান খুলে ডাক দেও না আল্লাহ। আর একটু মায়া কইরা আমার আল্লাহরে ডাক দেও না দেখি রে আল্লাহ। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ গো যাদের বাপ মা আছে সুস্থতার সাথে নেকাত বানায়া দাও, যাদের আব্বা আম্মা নাই আল্লাহ গো কবর গুরি জান্নাতের বাগান বানাও। এই 5-10 মিনিট আমি মুনাজাত করে দিব, কিন্তু মুনাজাতের আগে আপনাদেরই কবরস্থানের উন্নয়ন